সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি অনেকটা ভালো আছি। তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। তো মূলত এটা হচ্ছে স্টেশন, আর আমরা আজকে যাচ্ছি পার্কেতে। তো বলতে পারেন স্টেশনে আবার ওখানে পার্ক কোথা থেকে এলো। তো মূলত এখানে একটা পার্ক রয়েছে, যেটা লোকেশন আমরা বলে দিব, ঠিক আছে, ভিডিওর পরে। তো এবার আমরা আস্তে আস্তে আমি এবং আমার ছোট ভাই এগিয়ে যাচ্ছি পার্কের দিকে। তো গ্রামটা অনেক সুন্দর। তো আশেপাশে দেখতে পাচ্ছি, দেখুন ভিউটা অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছিলাম পার্কের দিকে। দেখতে পেলাম বস্তা মাথায় করে আমাদের এক চাচা এদিক দিয়ে যাচ্ছে। এন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কের সামনের গেট, এন্ড পার্কের ভেতরের গেট ওই যে দেখতে পাচ্ছেন ওইটা। তো এন্ড আমরা টিকিট কাটবো করেছিলাম। তো আমার ছোট ভাই দেখুন ভিউটা দেখুন গাইস, ভিউটা এখানে অনেক সুন্দর। দেখুন ওই যে স্টেশন। তো আমার খালা এবং আমার মা আসতেছিল না, ওই কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু দুই ভাই দুষ্টুমু করলাম। এন্ড এর পরবর্তীতে আমরা আমি দাঁড়িয়েছিলাম, আমার ভাই দেখছিলাম যে দুষ্টুমি করছিল। তো দেখুন এই যে ও হচ্ছে ইট মারছে ওই গাড়ির দিকে, ঠিক আছে। তো ওই যে দেখুন ভিউটা দেখুন অনেক সুন্দর। ভাই এমন জায়গায় কি আপনারা আসতে চান না ভাই? তো আমি লোকেশনটা বলে দিব। তো দেখলাম যে আবার রাস্তার পাশেই রয়েছে খেজুর গাছ। খেজুর গাছে দেখতে পাচ্ছি বোতল পেতে থুয়ে দিয়েছে। তো রসও ছিল কিছুটা। তো দেখুন ভিউটা দেখুন গাইজ, অনেক সুন্দর। আমার ছোট ভাই এদের রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এবার আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। তো টিকিটের মূল্য বলছিল 50 টাকা। এটা হচ্ছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের জন্য 50 টাকা করে নেয়। আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, ওই কারণে আমরা 30 টাকা দিয়ে, মানে 30, 30, 60 দিকে 30, 90টা প্রায় 100 টাকা দিয়েছিলাম তাদেরকে। দেওয়ার পরে তারা 10 টাকা ব্যাগ দিচ্ছিল, কিন্তু আমরা বললাম থাক। তো আমরা 3টা টিকিট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে। তো চলো পার্কের ভিতরে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ ভিউটা দেখো, এই পাশে রয়েছে একটি উট পাখি এবং এই পাশে রয়েছে রেল লাইন, যে আপনাদের ছোট ছোট সোনামণি এখানে এসে খেলা খেলতে পারবে। সো বন্ধুরা, পার্কে ঢুকতেই দেখতে পেলাম আপনাদের সোনামণিদের জন্য কিছু সুন্দর জায়গা করা রয়েছে, যেখানে আপনাদের সোনামণিরা খেলা খেলতে পারবে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে স্লাইড, মানে আপনাদের সোনামণি এখানে খেলা খেলতে পারবে এন্ড আপনাদের ডিস্টার্বও করবে না। তো চলুন আমরা ভিতরের দিকে যাই। তো এবার আমরা ভিতরে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছেন একটাতে 4 জনা খেলতে পারবে। ওই পাশে একটা রয়েছে, তো ওটাও তো দেখাচ্ছে। তো এখানে দেখুন একটা গাছ রয়েছে, তো এটা মূলত লাগানো গাছই, প্লাস্টিকের নাই। আর এটা হচ্ছে একটা ঝর্ণা ছিল, মূলত এখন এটা মেরামত না করা পর্যন্ত এটা অন হবে না। এখানে বাচ্চারা এসে খেলা খেলতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাদের জন্য দোলনার মতন রয়েছে, আর ওইদিকে 2টা দোলনা রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন এটা কি, আপনারা কি হয়তো সবাই জানেন, বাচ্চারা খেলা খেলে। তো আপনাদের বাচ্চারা অনেক মজা করে এখানে খেলা খেলতে পারবে। তো মূলত এই জায়গাটা অনেক সুন্দর, আর সুন্দর হবে ভাই না কেন। দেখুন চারিপাশের ভিউটা দেখুন। চলুন আমরা এগিয়ে যাই। তো যে স্লাইডের কথা বলছিলাম, এই দেখুন এই পাশটাতে এখানে রয়েছে মূলত, আর পিছনটা দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন আমরা ওখানে যাই।
সো বন্ধুরা দেখুন অনেক সুন্দর। তো আমি এই পার্কে হ্যালো এভরিওয়ান, তো আমরা আরো এক জায়গায় চলে আসলাম। তো আমাদের পেছনটাতে দেখতে পাচ্ছেন ওখানে একটা ঝর্ণা রয়েছে। মূলত দেখতে কিন্তু ঝর্ণাটা অনেক সুন্দর। এন্ড এই পাশে রয়েছে বসার জায়গা, মানুষ এসে এখানে বসতে পারে। তো চলুন আসুন আরো যাওয়া যাক। সো এদিকে রয়েছে একটি বই, এমনি মানে পেন্সিল দিয়ে এটা আর্ট করা হয়েছে। তো আর্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর ওদিকে রয়েছে প্রজাপতি বা অন্যান্য রয়েছে, আর ওইদিকে রয়েছে একটি ঘোড়া। তো চলুন আমরা ওদিকে যাব। তো আমরা মূলত চলে আসলাম ঘোড়ার কাছে। তো এদিকে মূলত রয়েছে একটি ঘোড়া। তো দেখুন ঘোড়াটি আমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। তো এখানে মূলত একটি ঘোড়া রয়েছে, আরো আশেপাশে রয়েছে অনেক কিছু। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার পাশে রয়েছে ঘোড়া। দেখুন এ কিন্তু কামড়াতে যায়। হ্যাঁ, দেখুন বন্ধুরা আমার ছোট ভাই কি মজা করে খেলা খেলছে। আপনাদের সোনামণিও এইভাবে মজা করে খেলা খেলবে। তো বন্ধুরা একটু আগে গিয়েই দেখলাম আমরা এখানে একটা কুমিরের মূর্তি রয়েছে। তো এখানে দেখুন লাভের মতন রয়েছে। এখানে অনেকেই ছবি তুলতে আসে, আর দেখুন অনেক সুন্দর লাগছে চারিদিকে।